সবাইকে ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ। আর আজকে একটা খুব সুন্দর কথা তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে ওই ধরো 2008 বা 9 যেই সময়টা আমি স্ট্রাগল করছিলাম, সেই সময়টাতে সাউথ সিটির ওপরে একটা প্রত্যেকের খুব মানে আকর্ষণ ছিল যে সাউথ সিটি একটা মল যেখানে এত কিছু পাওয়া যায়, এত ভ্যারাইটি জিনিস, এত ভ্যারাইটি খাওয়ার দাওয়ার। বাট সেই সময় যেহেতু আমি স্ট্রাগল করছিলাম, তো সেই সময় আমার সাউথ সিটিতে গিয়ে শপিং করা বা কেএফসিতে বসে খাওয়াটা একটু দূরস্তর ছিল আমার কাছে। তো এরকমই সময় একজন আমাকে পরিচয় করিয়ে দেয় শিবাজিদার সাথে। তো সেই শিবাজিদা আসতে মানে প্রথম দিন দ্বিতীয় দিন এরকম মাঝে মাঝে যেতে যেতে এতটাই ভালো বন্ডিং হয়ে গেছিলো। মানে ধরো আমি কোথাও ফটো জমা দিতে গেছি কোনো স্টুডিওতে, আর সেই সময় বুঝতেই পারছো স্ট্রাগলের মাত্রা প্রচণ্ড ছিল। এত ইনস্টাগ্রামে ছিল না, ফেসবুকও ছিল না যে আমার ফটো দেখে আমাকে ডাকবে। সেই ফটোটা জেনুইনলি জমা দিতে যেতে হতো। আর আমি যেতাম টলিগঞ্জের প্রত্যেক কটা স্টুডিওতে ফটো জমা দিতাম, আর ফেরার সময় মারাত্মক খিদে পেয়ে যেত। আর ঠিক সেই সময় অদ্ভুতভাবেই শিবাজিদা ফোন করতো, সাহেব কোথায়? আমি বলতাম যে এই তো দাদা টলিগঞ্জে। বলতে চলে আয় সাউথ সিটি। এবারে চলে আয় সাউথ সিটি গিয়ে সেখানে হচ্ছে শিবাজিদা নিজের এটিএম কার্ড দিয়ে পাসওয়ার্ড দিয়ে যা ইচ্ছে খেয়ে নেয়। মানে এই ধরনের একজন মানুষ যে কিনা আমাকে আমার স্ট্রাগল লাইফটাতে প্রচুর খাইয়েছে, প্রচুর সাপোর্ট করেছে। মানে খাওয়াটা তো একটা প্রচণ্ড মানুষের জীবনের একটা পার্ট বলতে পারো। মানে খাদ্য, অন্ন আর বাসস্থান, সরি অন্ন, বস্ত্র আর বাসস্থান। তো অন্নটা হচ্ছে তার মধ্যে একটা জিনিস। আর শিবাজিদা আমাকে সিরিয়াসলি প্রচুর খাইয়েছে। কেএফসি বলো বা বড় বড় জায়গায় বলো, সব শুরু থেকে মানে শিবাজিদাই খাইয়েছে। তো এইটাই মানে আমি এটাই বলতে চাইছি, এই কথাটা এই কারণেই বলছি যে এখনকার দিনে কি বলো তো, তুমি ধরো মানুষকে কিছু হেল্প করলে, বা আমি অনেক মানুষকে টুকটাক হেল্প করি আর কি, বা হেল্প করেছি যাদেরকে অভিনয় কাজের জন্য হেল্প করেছি বা যেখানে হেল্প করেছি, তারা না ঠিক বিষয়টা মনে রাখে না। তারা ঠিক বিষয়টা যে আমি এক্স্যাক্টলি তাকে কি উপকার করেছি সেটা তারা মনে রাখে না। বাট আমার মানে আমি সেভাবে আর কি বড় হয়ে উঠিনি। মানে আমার পারভারিশ এটাই আমাকে বলে যে তোমার জন্য 1% করেছে তাকে সেইটুকুনি রেকগনাইজেশন বা তার ডাবল তাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করো। তো সেরকমভাবেই শিবাজিদা যা করেছে আমার সব মনে আছে। যেমন ধরো আমার অভিনয়ের যখন আমার ফার্স্ট সুযোগ আসে, সেটা হচ্ছে আমাকে স্বর্ণেন্দু সমাদ্দার আমাকে ফার্স্ট কাজ দেয়। সেটা খুবই ছোট একটা কাজ, মানে ধরো একদিন বা দুদিনের কাজ। বাট দাদাকে আমি এখনও মনে রাখি। এবং আমি ধরো কোনো গাড়ি কিনলাম বা বাড়ি কিনলাম, আমি তখনও দাদাকে, বা কোয়েলদি রয়েছেন, কোয়েলদি বা ললিতাদি, এনাদেরকে না আমি থ্যাংক ইউ বলি। মানে ললিতাদি আমাকে বামাখ্যাপায় নিয়েছিল, তো এনাদেরকে আমি থ্যাংক ইউ বলি। তার কারণ এরা যদি আমার শুরুতে, মানে কেরিয়ারের শুরুতে যদি আমাকে ছোট ছোট কাজগুলো দিয়ে যদি হেল্প না করতো, তাহলে আমি হয়তো এরকমভাবে ফ্লারিশ করতে পারতাম না। সো প্রত্যেকটা মুহূর্তে আমি থ্যাঙ্কফুল থাকি প্রত্যেকের কাছে। আর আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে দেখে দিচ্ছি। এই ক্যাফেতে আমি চলে এসেছি, আর শুরুতেই দাঁড়িয়ে রয়েছে বুড়ো। এখানে দাঁড়াও, কেমন আছো বলো? ভালো আছি, আরো ভালো আছি। ছায়ক এসছে, এতদিন বাদে দেখা হয়েছে ওর সাথে, খুব। তো আমি জাস্ট বলছিলাম যে তোমার সাথে আমার কিভাবে পরিচয় অ্যান্ড দাঁড়াও ফ্রন্ট ক্যামেরা করি। তো আমি জাস্ট বলছিলাম যে এই যে শিবাজির দাদু মানে কিভাবে আমার যখন ক্যারিয়ারে শুরু ছিল, এই সময় আমি স্ট্রাগল করতাম, কিভাবে কি সময় মানে কিভাবে আমাকে খাইয়েছে সেটা আমি বলছিলাম আর কি, বুঝলে? তো এইবারে না, এটা এমন কিছু নয়। ও বেচারা আসতো, আরো অনেকেই আসতো। তো আমার সবাই বসতো, খেত, তার মধ্যে সহায়ক ছিল। আমি আলাদা করে, হ্যাঁ, তবে ও খুব সেন্সিটিভ ছিল। পরে যখন আরো দিন গেছে, যাতায়াত বেড়েছে, সম্পর্কটা বেড়েছে, পরের দিকটা আমি দেখতাম যে ও খুব কেয়ার করতো। স্পেশালি আমার ব্যাপারটা আমি বলতে পারি, ওদের ব্যাপার না। আমি কি পরে এসেছি, জামা কাপড় কি, জুতো মোজা কি, তো এরকম ওর মাঝে মধ্যেই স্ট্রাইক করেছে যে তোমার এটা পুরনো হয়ে গেছে, ছিঁড়ে গেছে, চলো আমি তোমায় কিনে দিচ্ছি। ও কিনে দিচ্ছিও বলেনি, চলো আমার সাথে। কেন, কোথায়? বলে চলো না নাকি গিয়ে। তারপর বললো ওর মাপ দেখুন তো, কত মাপ তোমার। এরকম জুতো কিনে দিয়েছে, থেকে পাঞ্জাবি কিনে দিয়েছে। সেটা আমি ডেফিনেটলি এই ব্যাপারটা অন্তত গ্রেটফুল ওর কাছে, যে আর কারোর চোখে পড়ুক না পড়ুক, ওর পড়েছি। কারণ বোঝা যায় যে ওর একটা মন বলে একটা জিনিস আছে আর কি। আমি তোমাকে এতটাও বলতে বলি। তো যাই হোক, শিবাজিদা প্রচুর খাইয়ে। তো আজকে হচ্ছে আমরা একটা সুন্দর ক্যাফেতে খেতে এসেছি। খেতে এসে আমরা কি খাচ্ছি, আর এখানে সস্তায় খাবার পাওয়া যায়। মানে শিবাজিদা সেই সময় প্রচুর দামি দামি খাওয়াতো, কিন্তু এই ক্যাফেতে নাকি না, ছায়াকে বারবারই করছে, দামি না। এই ক্যাফেতে 399 তো, নাকি 299?
আচ্ছা এখন ওনার বসে রয়েছে 299 তাই তো? 299 রয়েছে বাফেট। একটুখানি বলে দাও বাফেট মেনুটা কি কি আছে আজকে? মানে ডিফারেন্ট হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়? মানে ভেজের আইটেমে ভেজ থাকে, নন ভেজের আইটেমে নন ভেজ থাকে, কিন্তু ফ্লেভারস গুলো চেঞ্জ হয়ে যায়। ওকে মানে টেস্ট চেঞ্জ হয়ে যায়। ওকে বলো। আচ্ছা আজকের আছে পটেটো ওয়েজেস, তারপরে আছে বাফেলো উইংস, চিলি বেবি কর্ন, স্টিম মোমো, ভেজ ফ্রাইড রাইস, মিক্স নুডলস, ফিশ বাটার ফ্রাই, শেজওয়ান পনির, গার্লিক চিকেন আর হট গার্লিক চিকেন, এইটা আছে। আর আছে ব্রাউনি উইথ আইসক্রিম আর মকটেল। ওই এত মেনু আমি ভাবছি ভুলে কেন যাচ্ছে না, এখনো কি করে মনে রেখে বলে দিচ্ছে। বাট আমি খাবো এখন, খেয়ে তোমাদেরকে জেনুইনলি রিভিউ দিচ্ছি যে কেমন খেতে। চলো আমি চলে এসেছি ওয়ার্ক দ্য ক্যাফে, যেটা কিনা আছে সাউথ সিটির খুব কাছে। এখানে নাকি 299 বফেট পাওয়া যায়, ঠিক আছে। স্টার্টারে রয়েছে হচ্ছে ক্রিসপি, স্টার্টারে কি করে রয়েছে বলে দিচ্ছ। আচ্ছা এটা হচ্ছে অভিরূপের বউ। আচ্ছা স্টার্টারে ছিল বেবি কর্ন, মোমো, বাফেলো উইংস, একটা পটেটো ওয়েজ যেটা আমরা খেয়ে ফেলেছি, আরেকটা কি ছিল? চাউমিন। হ্যাঁ একটা চাউমিন স্যালাড ছিল, আর স্যালাড ছিল। আর লাঞ্চে কি আছে? ফ্রাইড রাইস আছে, হাক্কা নুডলস আছে যেটা নেয়নি, চিলি পনির, দু ধরনের চিকেন আছে চাইনিজ গ্রেভিতে, আর ক্রিসপি ফিশ। এটা ইয়েতে ছিল, স্টার্টারে ছিল। বাই দ্য ওয়ে শিবাজিদা একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে, যেটা কিনা এই যে নাতি সেজেছে, নাত বউ সেজেছে, আর এই যে দাদু সেজেছে। তোদের চ্যানেলের নামটা কি বল? ফুডি দাদু অ্যান্ড কোম্পানি, ফুডি দাদু অ্যান্ড কো বলে আমাদের লেখা নতুন প্রচেষ্টা, সেটা সায়ক কিছুটা হেল্প করে দিচ্ছে। আমাদের ফুডি দাদু যে লোকজনকে চিরকাল খাইয়ে গেছে, আজকাল নিজেও খাচ্ছে প্রচুর। শুভকামনা থাকুক সবার, এটাই আমরা চাই। একটা বিশেষ ঘোষণা করতে চলে এসছে দিদি, বলে দাও। সোম থেকে বলবো? হ্যাঁ বলো। সোম থেকে শুক্র আমাদের বাফেট চলে 1টা থেকে 6টা অবধি। স্যাটারডে সানডে চলে না। ব্রাউনি উইথ আইসক্রিম আর মকটেলটা 1 টাইম, এছাড়া যা ফুড আছে আনলিমিটেড। ব্রাউনি তুমি দুটো দেবে না চাইলে? যাই হোক, মনে কষ্ট পাবেন না, প্রচুর খাবার রয়েছে। ফাইনালি ব্রাউনি উইথ আইসক্রিম, মানে এটাও নাকি পাওয়া যাচ্ছে।